কাজের চাপে মন ক্লান্ত, একঘেয়ে লাগছে শহরের নাগরিক জীবনে? প্রকৃতির কোলে আধ্যাত্মিক শান্তি পেতে আসুন নগর পাড়ের এই রূপনগরে। স্বল্প খরচে শান্তির খোঁজ বীরভূম জেলার মধ্যে জয়দেবে ঘুরতে যান অনেকেই। আর কনকনে শীতে মকর সংক্রান্তিতে জয়দেবের মেলা ভ্রমণের জন্য ছুটে আসেন দূর দূরান্তের পর্যটকেরা। তবে যদিও এখন শীতকাল নয়, তবুও এখানে জয়দেবের মেলা হয়। সেই মেলা থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যেই রয়েছে প্রখ্যাত সন্ন্যাসী সোহম বাবাজির আশ্রম। বছরের বিভিন্ন সময় অনেকেই ছুটে আসেন এই আশ্রমে। প্রকৃতির মাঝে হারিয়ে থাকা এই আশ্রম গেলে মনে হবে যেন আপনি কোনো এক মায়াবী পরিবেশে এসে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের চাপ, অফিসে বসের বকবকানি, শহরের নিত্যদিনের কোলাহল থেকে দূরে গিয়ে কোথাও একলা বসে একটানা শব্দ শুনতে বড়ই ভালো লাগে। এই আশ্রম হচ্ছে প্রকৃতিকে আঁকড়ে ধরে শিল্পকর্ম ও আধ্যাত্মিকতার মিলনস্থল। আশ্রমে প্রবেশ করলেই প্রকৃতি, স্নিগ্ধতা, নিপুণ হস্তশিল্প এবং সনাতনী সংস্কৃতিতে মুগ্ধ করবে আপনাকে, এই কথা বলাই যেতে পারে। আর পাঁচটা জায়গার মতো না, প্রকৃতি এখানে যেন ধরা দিয়েছে এক অনন্য অপূর্ব রূপে। এখানে আসলেই দেখতে পাওয়া যায় গাছপালায় মোড়া বিশাল এক আশ্রম চত্বর। রয়েছে বিভিন্ন পরিবেশ বান্ধব শিল্পকর্ম, গাছের ছাল দিয়ে তৈরি বিশাল একটি মানুষের মুখ, বাঁশ, তালপাতা, খড়ের দড়ি, রঙিন মাটির টব, মলসা দিয়ে তৈরি একাধিক প্রবেশদ্বার দেখতে পাবেন এখানে। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন গাছের ডালপালা দিয়ে তৈরি নৌকা, জানালার ধারে বসে থাকা মহিলার কাঠামো, তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির স্ট্যাচু, আরও কত কি। তবে এবার প্রশ্ন, আপনি এখানে পৌঁছবেন কি করে? জয়দেব তোরণ থেকে 200 মিটার দূরত্বে টিকর বেতা যাওয়ার রাস্তা ধরে 1.5 কিলোমিটার এগোলেই পৌঁছে যাওয়া যায় বিল্বমঙ্গল ধাম বা সোহম বাবাজির মিশন আশ্রম। তাই এবার বীরভূমে এলে একবার হলেও এই জায়গাটি অবশ্যই ঘুরে আসবেন। নমস্কার।